ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि। भगवद्गीते भवद्देशिनीम्। ओम वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ভগবদ গীতার একাদশ অধ্যায়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দিয়েছেন। দিব্যচক্ষু ছাড়া তার জ্যোতির্ময় রূপ বিশ্বরূপ দর্শন সম্ভব নয়, এবং সেটা অর্জুন খুব ভালো করেই বুঝলেন। এবং প্রথমে অর্জুন বলছেন যে পশ্যামি দেবাংশ তব দেবদেহে, তোমার দেবদেহে, দেবদেহ মানে হচ্ছে ডিভাইন বডি, দেবতা, তুমি মানুষ রূপে এসেছো ঠিকই, কিন্তু তোমার যা রূপের সন্ধান আমি ইতিমধ্যে পেলাম তাতে তোমাকে মনুষ্য দেহ বলে কেউ ভাবতে পারবে না, তুমি দেবদেহ যুক্ত। এবং সেখানে সবাই আছেন, সব দেবতারা রয়েছেন, এবং ভূত সম্প্রদায়, জীব জন্তু মানুষ পশু পাখি স্থাবর জঙ্গম সমস্ত দেখছি। সেখানে ভগবান ব্রহ্মা রয়েছেন এবং আছেন ঈশং মানে মহাদেব শিব আছেন। মানে আপনি নারায়ণের মতো বিশ্বরূপ ধারণ করে আছেন, ব্রহ্মা আছেন, শিব আছেন, সমস্ত বিশ্ব চরাচর রয়েছে, ঋষিরা রয়েছে, এমনকি সর্পকুলও আছে। সকলেই দিব্য ভাবাপন্ন, যেহেতু তুমি তাদের ভেতরে আছো। মানে তুমি কি হয়েছো সেটা আমি এটা দেখে বুঝলাম, তোমাকে দেখে বুঝতে পারছি তুমি কি হয়েছো। আর কি দেখছি, তোমার অনেক বাহু, অনেক চোখ, মানে অনেক পা, এক পায়ে দাঁড়িয়ে অনেক মাথা নয়, রাবণের মতো। কি করে সম্ভব? অনেক বাহু, অনেক চোখ, তোমার অনেক রূপ, মানে সমস্ত রূপে তুমি আছো। বলছে জীব জন্তু, গাছপালা, সাগর, নদী, দেবতা, দানব, যক্ষ, সাপ, সব। তোমার নান্তং নমধ্যং নপুনস্তবাদী, আদি নেই, মুগ্ধ নেই, কিচ্ছু নেই। আর তোমাকে দেখছি তুমি কিরীটি অর্থাৎ সুন্দর মুকুট ধারণ করে আছো, নানা মূল্যবান রত্ন শোভিত মুকুট। গদি নং, তোমাকে দেখছি আমি, গদি মানে গদা ধরে আছেন। গদা হচ্ছে ক্লাব, গদাধর তিনি, সেই গদাধরকেই আমরা পেয়েছি শ্রীরামকৃষ্ণ রূপে। আর তুমি চক্র ধরে আছো, চক্র ডিসকাস। আর সমস্ত তেজরাশি দিয়ে তুমি সমস্ত বিশ্বকে চরাচরকে ঢেকে ফেলেছ। তেজরাশি সর্বত দীপ্তিমান, সবাই দীপ্তিমান, তুমিও দীপ্তিমান, এরাও দীপ্তিমান। কারণ তুমি আছো বলে সমস্তই দিব্য ভাবাপন্ন হয়েছে। এটা অদ্ভুত জিনিস। আর তোমাকে মানে দেখতে আমার
দুর্নিরীক্ষ, তোমাকে দেখা যাচ্ছে না। এই 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 অবস্থায় আমি দেখব কি করে তোমাকে, এটা বলে যাচ্ছেন। তারপরে বলছেন যে তমক্ষরং পরমং বেদিতব্য, তুমি অক্ষর পুরুষ, তোমার কোনো ক্ষয় নেই, তুমি পরমং মানে একমাত্র শ্রেষ্ঠ মানুষ, সুপ্রিম বিং, তোমার ভেতরে সব উন্নীত হয়েছে, সমন্বিত। আর বেদিতব্যম মনে হচ্ছে তো তোমাকেই জানা দরকার, আর তো কাউকে জানার দরকার নেই। বেদিতব্যম, ইউ আর দি অনলি পার্সন টু বি নোন and nothing else. তমস্য বিশ্বস্য পরং নিধনম, তুমি হচ্ছ এই বিশ্বের পরম আশ্রয়, তুমি হচ্ছ এই বিশ্বের পরম আশ্রয়। নিধানম মানে শেল্টার। আর একটি কথা, তুমি অব্যয়, তোমার ক্ষয় নেই। এবং আরো একটি সুন্দর জিনিস, শাশ্বত ধর্ম গুপ্তা। শাশ্বত ধর্ম যে সনাতন ধর্ম, ইটার্নাল রিলিজিয়ান। ইটার্নাল বলা হয় কেন, সনাতন বলা হয় কেন, মানে এই ধর্ম আমাদের সনাতন করে। এই ইটার্নাল ধর্ম অলসো মেক্স আস ইটার্নাল। এর প্রোটেক্টর তুমি, গোপ্তা, এই সনাতন ধর্মের তুমি রক্ষক। এই সনাতনস্তং পুরুষ মত, আমি মনে করি তুমি সনাতন। এই সনাতন ধর্ম এবং সনাতন তিনি, এর ভেতরে একটি সুন্দর কথা রয়েছে। সনাতন ধর্মে এই যে আমাদের লোকধর্ম, এই যে স্মার্ত ধর্ম, এগুলো নাই। আমাদের সনাতন ধর্ম হচ্ছে বেদ, বেদান্ত, উপনিষদ, এইসব সনাতন ধর্ম। এখানে সমস্ত ইটার্নাল ভাবগুলি রয়েছে, এর পরিবর্তন কেউ করতে পারবে না। আর একটা কঠোপনিষদ, ঈশোপনিষদ কেউ লিখতে পারবে না। বেদ আর নতুন করে কেউ লিখতে পারবেন না। এখানে যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে চললে পরে সকলেই সনাতন হবে, ইটার্নাল হবে। সনাতনয়তি ইতি সনাতন, মানে সনাতন আমাদের করে দেন। এখানে আমাদের কি আচার অনুষ্ঠান হবে, কীরকম আইন আদালত হবে, বিবাহ আদি কীরকম হবে, আমাদের সমাজ জীবন কিভাবে চলবে, মানুষের জীবন, মনুষ্য জীবন কোন কোন নীতির দ্বারা চালিত হবে, সেসব স্মৃতির ব্যাপার। সেটা যুগ ধর্ম। এই সনাতন ধর্মের সাথে যুগ ধর্মের পার্থক্য একটা রয়েছে। যুগ ধর্ম পরিবর্তিত হয়, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্মৃতি পেয়েছি, সেই পরাশর স্মৃতি, সেই মনুস্মৃতি, এগুলো চিরকাল এক থাকে না। যাজ্ঞবল্ক্য স্মৃতি, প্রচুর সব স্মৃতি আছে। এবং আমাদের বঙ্গদেশে রঘুনন্দন স্মৃতি হয়, এবং সে স্মৃতিও আজকে যেন অবসলিট হয়ে গেছে, প্রাচীন হয়ে গেছে, অতি প্রাচীন। সেগুলি আর এই যুগে তেমনভাবে আমাদের কাছে আবেদন আনে না। সেজন্য আমাদের এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ, শ্রী মা সারদা দেবীর উদার ভাবধারা নিয়ে আরেকটি স্মৃতির অত্যন্ত প্রয়োজন আমরা অনুভব করি। এগুলি সব যুগ ধর্ম। যুগ ধর্ম পরিবর্তিত হবে, সনাতন ধর্ম কিন্তু পরিবর্তিত হবে না। কিন্তু অন্যত্র দেখবেন বাইবেল, কোরআন, এখানে সনাতন ধর্মও আছে, কিন্তু তার সঙ্গে যুগ ধর্ম যুক্ত হয়ে আছে। তার ফলে সমস্যাটা হচ্ছে সেখানেই, ওই যুগ ধর্ম যখন কালের পরিবর্তনের দাবি নিয়ে আসে, তখন সেগুলিকে পরিবর্তন করা যাচ্ছে না আমাদের ঋষি সমাজ। সেই জন্য যুগ ধর্মের অবস্থান ঘটিয়েছিলেন স্মৃতিশাস্ত্রগুলিতে, যেটি আমাদের সমাজ জীবনকে সম্পূর্ণরূপে পরিচালিত করবে। কীরকম বিবাহ হবে, কীরকম আহার বিহার হবে, কি ফুড হবে, কি খাওয়া হবে, কীরকম আইন আদালত হবে, এই সমস্ত স্মৃতিগুলো থেকে আসছে।
সেগুলি আলাদা, সেগুলি যুগে যুগে পরিবর্তিত হয়। কোরআনেও সেগুলি আছে, কোরআনে সনাতন ধর্ম অবশ্যই আছে, বাইবেলেও সনাতন ধর্ম আছে, কিন্তু তার সাথে মিশে আছে যুগ ধর্ম। সেজন্য যুগ ধর্মগুলির পরিবর্তন সাধন করা খ্রিস্টীয় সমাজ বা মুসলমান সমাজের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ ওগুলিকে আলাদা করা হয় না। তারপরে শ্লোকে বলছেন, আমরা জানি তোমার অনেক চোখ, অনেক বাহু, তোমার মুখ উজ্জ্বল, এবং নিজের তেজের দ্বারা এই জগৎকে মানে সন্তাপিত করছো, এইভাবে সব আছে। আমরা এগুলো সেদিন পড়েছিলাম, বেশ কিছু পড়েছি, এবং আজকে মনে হচ্ছে 24 থেকে শুরু করব। বলছে রূপং মহত্তে, 23টা হচ্ছে রূপং মহত্তে, তোমার রূপ খুব মহান। কেন মহান? তাহলে বহু নেত্র, বহু চোখ, বহু মুখ, বহু উদর, বহু বহু পা, বিভিন্ন এত এত পা, বহু দংশটা করো, ভীষণ দংশটা, দাঁত, দন্ত, সমস্ত লোক যেন ব্যাকুল হয়ে যাচ্ছে। বিরাট রূপ, ইউনিভার্সাল ফর্ম দেখছেন তিনি। আমরা দুটো রূপ দেখি, একটা বিরাট রূপ, সে রূপ আমরা প্রায় কারো দেখি না। খুব মহৎ ব্যক্তির ভেতরে, যেমন শ্রীরামকৃষ্ণের ভেতরে আমরা অনেক রূপ দেখতাম, সেসব বর্ণনা কিছু পাই, অবাক হই। আর আমরা সাধারণ মানুষ, আমাদের একটি রূপ, আমাদের ব্যক্তি রূপ। আমরা অল্প প্রকাশশীল, অর্থাৎ খুব অল্পভাবে আমরা ব্যক্ত। ব্যক্তি মানে কি জানেন তো? যেমনভাবে ব্যক্ত হয়, যে ব্যক্ত হয়, অব্যক্ত তার তো কোনো প্রকাশ নেই, তার কোনো অস্তিত্ব নেই। যে ব্যক্ত হয় সেই ব্যক্তি, এটা মনে থাকবেন, মনে রাখবেন। আর পরে আছে 24 থেকে, নভস্পৃশং দীপ্তম অনেক বর্ণং ব্যত্যাননং দীপ্ত বিশাল নেত্রম দৃष्ट्वा हि त्वं প্রবতিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমঞ্চ বিষ্ণু। এই আকাশ ছুঁয়েছে তোমার মাথা, ইউর হেড টাচিং দ্য স্কাই। কম কথা, কি বিশাল! হে বিষ্ণু, বিষ্ণু আকাশ ছোঁয়া তোমার দীপ্তি। হাঁ করে আছো মুখ, ইউর মাউথ ওয়াইড ওপেন, হাঁ করা মুখ, প্রকাশমান চোখ। এসব দেখে আমি শান্তি পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না, আমি অধৈর্য হয়ে পড়ছি, আমি সন্তাপিত হচ্ছি। এইসব দেখাচ্ছেন কেন? দেখাচ্ছেন এই জন্য অর্জুনকে, তিনি নিজের কথা 10ম অধ্যায়ে বলেছিলেন, বিভূতি যোগের কথা। সেখানে একটু ইঙ্গিত দিয়েছিলেন যে হ্যাঁ, আমি সব কিরকম সব আমি দেখতে চাই, দেখো। তাহলে বিশ্বাস উৎপাদনের জন্য অর্জুনের এটা দেখালেন তিনি। আবার পরে বলবেন, সব আসছি পরপর, যে তুমি ভয় পাচ্ছ, তুমি কি ভেবেছো তুমি কর্তা? কর্তা তো আমি তো ওদের মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। আর এই কথা, এই জিনিসটা মানে একাদশ অধ্যায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্ব বেশি। আমি পরে শেষ শ্লোকটি বলবো, পরে যাব। গুরুত্ব বেশি এই জন্য, এই একাদশ অধ্যায়ের মধ্যেই ভবিষ্য কৌরব এবং পাণ্ডব বংশের উদ্ঘাটন হচ্ছে। ভবিষ্যতে কি হচ্ছে, কি হবে, হতে চলেছে, তিনি স্পষ্ট করে বলে দিচ্ছেন। দেখো, এই কারণ সঞ্জয়কে দিব্যচক্ষু দেয়া হয়েছে, তিনি এই সব দেখছেন, যা কথা হচ্ছে তিনিও
সেইভাবে রিপোর্ট করছেন ধৃতরাষ্ট্রকে। আর শেষকালে শেষের শ্লোকেতে চমৎকারভাবে এত কথা বলেছেন কেন সেটি বলবেন। এবং কেউ কেউ বলেন যে গীতার এই একাদশ অধ্যায়ের সর্বশ্রেষ্ঠ শ্লোক তো বটেই, কিন্তু সমস্ত গীতার মধ্যে ওই শেষের শ্লোকটি একাদশ অধ্যায়, সেখানে শ্রী শ্রীকৃষ্ণের সমস্ত ভাবনা চিন্তা, তার যে গাইডেন্স, ভক্তকে সমাজকে পরিচালনার জন্য যে পরিকল্পনা, সেগুলি বিধৃত হয়েছে। তা বললেন যে দেখো, আমি তো দেখছি, বিশ্বরূপ তো আমাকে দেখাচ্ছ, আমি এখানে দেখছি ওই যে সব অমি চ ত্বাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা, সর্বে সহৈবাব নিপাল সংঘই ভীষ্ম দ্রোণ সুতপুত্র তথাস সহাস্ম দিয়ই অপিযোধ মুখ্যই। এরা সব কি? ওই যে ধৃতরাষ্ট্র, তাদের পুত্ররা, সমুদয় রাজারা যারা ধৃতরাষ্ট্রের যুদ্ধ করতে এসেছে, আমি দেখছি তারা সব আপনার মুখে সবাই দ্রুত বেগে প্রবেশ করছে। বক্ত্রাণীতে তরমানা বিশন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিৎ বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিত এর উত্তমাঙ্গই। ভীষ্ম, পিতামহ, দ্রোণ, সুতপুত্র, অস্মদীয় অভিযোগ মুখ্য, আমাদেরও প্রধান যোদ্ধা, সব লোকত্রয় একসঙ্গে কি করছে? যথা নদীনাং বহবম্বু বেগা সমুদ্রমেবা অভিমুখা দ্রবন্তী তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্ত্রান্নভিবিজ্জ্বলন্তি। নদী যেমন জলপ্রবাহ নিয়ে সমুদ্রের দিকে ধাবিত হয় এবং দ্রবীভূত হয়ে যায়, সেই রকম সমস্ত পৃথিবীতে যারা বীর, এখানে যারা সব এসেছে, দেখি সবাই আপনার এই জ্বলন্ত, এটা যেন শ্মশান, মহাশ্মশান, এই জ্বলন্ত অগ্নিকুণ্ড, আপনি মুখ হাঁ করে রয়েছেন, সেখানে সব গিয়ে ঝাঁপ দিচ্ছে, পড়ছে, সব, কেউ বাদ নেই। ভীষ্ম, পিতামহ এরাও কেউ বাদ নেই, সব ছুটছে। কালানল, কালানল মানে হচ্ছে প্রলয় অগ্নি। কালানল মানে আর সন্নিবাণী, মানে কালানল সন্নিবাণী আগুনের সমান, প্রলয়কালের আগুনের মতো তোমার মুখ জ্বলছে, আর সেখানে সবাই গিয়ে প্রবেশ করছে। এ তো অদ্ভুত জিনিস। আর দেখছি কেউ কাউকে কাউকে তোমার দাঁতে তুমি আটকে রেখেছো, তারা ঝুলছে, তাদের মাথা উত্তমাঙ্গগুলো একবারে চূর্ণিত, গুঁড়িয়ে ধুলোর মতো পাউডার হয়ে গেছে, একদম মানে গুঁড়িয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। যথা প্রদীপ্তং, কেন এরকম হচ্ছে? আমার তো মনে হচ্ছে যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকাস্তবাপি বক্ত্রাণী সমৃদ্ধ বেগা। এই যে শরৎকালে এই সময় যখন রাত্রেবেলা আলো জ্বলে, তখন পতঙ্গগুলো মরবার জন্যই ছুটে চলে, জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয়, জানে মরবে, তবু তাদের ফেরানো যায় না, তারা যেন মরবার জন্যই জন্মেছে, ওইভাবে ছুটছে তারা। এইসব মোহবেশে ছুটছে সমৃদ্ধ বেগ নিয়ে, বেগবান হয়ে তীব্র বেগে ছুটছে। তারা যেমন ছোটে, সেই রকম এই সমস্ত লোক দেখছি সব নিজেদের বিনাশের জন্য, নিজেদের অন্ত করার জন্য, শেষ করার জন্য আপনার মুখে বেগবান হয়ে ছুটছে, প্রবেশ করছে। আর কি? লেলিজ্জসে গ্রসমান সমন্তাৎ লোকান সমগ্রান বদনৈর্জলদ্ভি তেজোভিরাপূর্য জগৎ সমগ্রং ভাসস্তবগ্রা
প্রতপন্থী বিষ্ণু। আর আপনিও ওই সব সমগ্রান লোকান জলদ্ভি বদনই গ্রসমান, সম্পূর্ণ লোকগুলিকে, ভূলোক দুলোক গোলোক সব লোকগুলি জলদ্ভি প্রজ্বলিত বদনই, প্রজ্বলিত মুখের দ্বারা, একটা তো নয় অনেক বদন, সব মুখ জ্বলছে, যে যেখানে পাচ্ছে সব ঢুকছে, একটা আগুন জ্বলছে তা না, সহস্র সহস্র সব শ্মশানের আগুন জ্বলছে, গ্রসমান গ্রাস করে, সমন্তাৎ সব দিক থেকে ওইগুলোকে যেন আপনি মানে লেহন করছেন, চেটে নিচ্ছেন, গ্রহণ করে নিচ্ছেন। এই বিষ্ণু তব উগ্র ভাস সমগ্রম জগৎ তেজোভি আপূর্য প্রতপন্থী। আপনার এই উগ্র প্রকাশ, তব উগ্র ভাস, তোমার এই উগ্র প্রকাশ সমগ্রং জগৎ, সমস্ত জগৎকে তেজোভি আপূর্য প্রতপন্থী, তেজের দ্বারা পরিপূর্ণ করে সন্তাপিত করছে। এবারে বলছেন, তাই যদি তাহলে আমাকে বলুন, আখ্যাহি মেকো ভবানুগ্র রূপ নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতমিচ্ছামি ভবন্তমাদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। আমাকে বলুন, আখ্যাহি মে উগ্ররূপ ভবান কহ, আখ্যাহি মে কো ভবান উগ্ররূপ, তো এই উগ্ররূপ বিশিষ্ট আপনি কে? হে দেববর নমস্তুতে প্রসীদ, হে দেবশ্রেষ্ঠ, আপনার উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করি। প্রসীদ, প্রসন্ন হন, প্রসন্ন হন। ভবন্তম আদম বিজ্ঞাতম ইচ্ছামি, তোমার আদিটা, তোমার এই যে বর্তমান যে রূপ, এটা থেকে তো আমি তো বিহল হয়ে গেলাম। তুমি প্রসন্ন হও, আদি রূপটা আমাকে দেখাও। আমি তোমার আদি রূপটা জানি না, তেমন জানি না। সেই আদ্যম ভবন্তম আদ্যম রূপম বিজ্ঞাতুম ইচ্ছামি হি তব প্রবৃত্তি ন প্রজানামি, ন প্রজানামি, আমি বিশেষ রূপে জানিনি। সুতরাং সেটা দেখা। তখন ভগবান বলছেন, দেখো অর্জুন, আমি লোকক্ষয়কারী, লোক নাশ করি। কালোস্মি, মহাকাল রূপে। কেউ 5 বছরে মারা যায়, কেউ 100 বছরে মারা যায়, কেউ 110 বছর, 130 বছর পর বাঁচে। আশ্চর্য ব্যাপার সেগুলো। কিন্তু এই কালের অধীন সবাই। কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। এই মহাকাল আমি, কাল সমস্ত লোকসমূহকে নষ্ট করার জন্য, বিনষ্ট করার জন্য আমি বর্ধিত হই। কাল বেড়ে যাচ্ছে মানে আমার কাজ আমি গোপনে করে যাচ্ছি। ইহ কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্ত। এই লোকসমূহকে বিনাশ করার জন্য আমি এখন প্রবৃত্ত হয়েছি। ঋতেপি ত্বাং ন ভবিষ্যন্তি সর্বে, যে অবস্থিতা প্রত্যনীকেষু যোধা। তুমি বলছো আমি যুদ্ধ করব না, এ কিছু না। ঋতেপি ত্বাং, তোমাকে ছাড়াই, ন ভবিষ্যন্তি সর্বে, এরা কেউ থাকবে না, তুমিও থাকবে না। এই যে অবস্থিতা, যারা এখানে এসেছে, প্রত্যনীকেষু যোধা, মানে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রতিপক্ষ আর কি, প্রত্যনীক মানে তোমার অপোজিট পার্টিতে যারা আছে, যেসব প্রতিপক্ষ যোদ্ধারা আছে, এদের সব নাশ হবে।
সুতরাং তুমি যুদ্ধ করবে না বলছো, ঠিক আছে, কিন্তু এদের বিনাশ কেউ আটকাতে পারবে না। সুতরাং তসমাৎ তম উত্তিষ্ঠ যশ লভস্য, ওঠো, যশ লাভ করো, জিত্তা শত্রুন, শত্রুদের জয়লাভ করে, ভুংস রাজ্যং সমৃদ্ধম, ভুংস মানে ভোগ করো, এই সমৃদ্ধ রাজ্য ধনধান্যে ভরা এই পৃথিবী, এই রাজ্যকে তুমি ভোগ করো। ময়া এব এতে নিহতা পূর্বমেব, আমার দ্বারা এরা আগেই তো সব মারা গেছে। সুতরাং নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও, ইনস্ট্রুমেন্টাল হও, ইনস্ট্রুমেন্টাল। এদের কাল পূর্ণ হয়েছে, আমার ইচ্ছায় ওরা মরছে, ইনস্ট্রুমেন্টাল হও, ইনস্ট্রুমেন্ট হও। ইনস্ট্রুমেন্ট মানে ওইখানে কতগুলো গাছ হয়েছে, গাছগুলো কাটতে হবে, আমার ইচ্ছাতেই, কর্তার ইচ্ছাতেই গাছগুলো কাটা হবে। তো সেখানে একটা কাটারি নিয়ে যাওয়া হলো, কাটারিটা নিমিত্ত যন্ত্র, কাটছে কাটারি যন্ত্র, কিন্তু তাকে ব্যবহার করছে কে? তোমার পাপ হবে না, তুমি যন্ত্র হয়ে কাজ করো, নিমিত্ত যন্ত্র হয়ে কাজ করো। এখন একটা লোক একটা বন্দুক নিয়ে আর একটা লোককে মারলো, ফাঁসি হবে কার? বন্দুকটার ফাঁসি হবে না, যন্ত্রের ফাঁসি হবে না, যন্ত্রী হবে। বলে তুমি কর্তা ভাবটা ছেড়ে দাও, যন্ত্র হয়ে কাজ করো। এই যে বলছেন যশ লাভ করো, ওঠো, সেই এই কথাটাই কিন্তু পরবর্তীকালে সমস্ত বিপ্লবীরা এটা নিয়েছিল, এই কথাটাই। সে মহারাজ তৈলক্যনাথ মহারাজ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা গীতা নিয়ে এত করে কেন? বলে গীতা করবো না তো কি করবো, গীতাতে কি আছে? এটা কি গীতাতে আছে? আমাদের রাজ্য ছলে বলে কৌশলে আরেকজন নিয়েছে, তাকে আমাদের নিকেশ করতে হবে। গীতা থেকে আমরা এই জিনিসই পেয়েছি, ভারতবর্ষ আমাদের ছিল, ইংরেজরা আমাদের নিয়েছে। আমাদের পাণ্ডবদের মতো অবস্থা, আমাদের উঠতে হবে। গীতাতে যেমন ভগবান বলছেন তসমাৎ তম উত্তিষ্ঠ, তুমি ওঠো। বলছে এই বাণী শুধু শ্রীকৃষ্ণ যে বীর্যকে বলছেন, অর্জুনকে বলছেন, তার আমাদের বলছেন ইউর কান্ট্রি নিডস ইউ, নিডস দ্য হিরোজ লাইক ইউ, তোমাদের মতো বীরকে তোমাদের দেশ চায়। সুতরাং বীর হও, উঠে দাঁড়াও, যশ লাভ করো। সিটিজেন্স অফ ইন্ডিয়া স্ট্যান্ড আপ অ্যান্ড ফাইট, ওঠো। কি করবে? যশ, মানুষে জন্মেছ তো মানুষের গৌরব কি? মানুষের গৌরব তো যশস্বী হওয়া। বলছেন যে এই যশ হচ্ছে মানুষের একটা বিশাল গ্লোরি, বিশাল একটা অবস্থান। যশযুক্ত না হলে পরে মানুষ থাকতে পারে না। অপযশ নিয়ে কেউ বাঁচতে পারে না, সে তাদের জীবন খুব ইগনোবল, ঘৃণ্য জীবন। সুতরাং চারদিকে শত্রু গিজগিজ করছে, আর তুমি সুখে থাকবে কি করে? যশ লাভ করবে কি করে? ওঠো, জাগো, এই যে জয় করো, জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধম ময়ৈবইতে নিহতা পূর্বমেব। এই যে দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথান অন্যান্যপি যৌধ বীরান ময়া হতাস্তং জহিমা বতিষ্ঠা যুদ্ধস্ব জেতা শিরণে শপথ নাম। বলছে এই দ্রোণ, ভীষ্ম, পিতামহ, জয়দ্রথ আর কর্ণ, এই সমস্ত আমার দ্বারা নিহত
যোদ্ধাদের তুমি আর একবার সংহার করো। তুমি না করলে আমি করব, তুমি করো, তোমার লাভ হবে, তুমি যশ লাভ করবে। লোকে বলবে অর্জুন করেছে, লোকে বলবে যে অর্জুন করেছে। কিন্তু অর্জুন যে বাণগুলো ছুটছে, প্রত্যেকটা বাণের সঙ্গে যেসব মহারথীদের মারছে, সেখানে এরকম আছে সুদর্শন চক্র কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে সেখানে। অর্জুন যখন খুব অহংকার করছে যুদ্ধ শেষে, তখন তার বীরত্ব, তার অহমিকা দেখে শ্রীকৃষ্ণ আমাকে প্ল্যান করলেন যে যার সে মুন্ড কেটে দিয়েছিলেন একজন অসুরের, তিনি গাছে থেকে সব দেখছেন, তাকে ডাকলেন শ্রীকৃষ্ণ, বলে এসো অর্জুনের সাথে কথা বলো। অর্জুনের সাথে কথা বলতে গিয়ে দেখছে যে অর্জুন অহংকার করছে খুব। তখন ও হাসলো, তুমি হাসছো? আমি কর্ণকে মারিনি, আমি ভীষ্মকে মারিনি, আমি দ্রোণকে মারিনি। বলে না, তুমি কিছুই করনি। দেখবে আমি ওই গাছে উঠে আমার ধরটা পড়ে গেছে, কিন্তু গলাটা রয়েছে। আমি দেখছি, কি দেখছি, যে তুমি যতগুলো সব অস্ত্র ছুড়ে যাদের মেরেছো, সেই অস্ত্রের সঙ্গে চক্র আগে আগে গিয়ে মরেছে, জয়দ্রথকেও মেরেছে। তোমার বাণ জয়দ্রথের গলা কেটে জয়দ্রথের বাবার কোলে ফেললো, তুমি দেখছো। কিন্তু এই দেখো আসল কি হয়েছে, দেখো। এখন তো তোমার দিব্যচক্ষু নেই, এই দেখো। সুতরাং তুমি এদের হত্যা করো, আমি সব করছি। মা অবতিষ্ঠা, ভয় করো না, কারণ আমি তোমাকে এখনই জানিয়ে দিচ্ছি, রণে শপথনান যেটা আসি, মানে শপথনী মানে হচ্ছে শত্রু। শপথনী একজনের দুটো বিয়ে হয়েছে, তাহলে যে স্ত্রীদের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু শত্রুর সম্পর্ক, শপথনী। এই কথাটা আমরা জানি। সেই জন্য এটা একটা ভালো একটা শপথ নাম। শত্রুদের তুমি জয় করবে, যেটা আসি যুদ্ধ করো, আমি বলে দিচ্ছি তুমি যুদ্ধ করবে। ওদের যত বড় বড় সেনাই থাকুক না কেন, আমার তো এবার বিশ্বাস করো। সঞ্জয় তখন বলছেন ধৃতরাষ্ট্রকে, এই তচ্ছুত্র বচনং কেশবস্য কৃতাঞ্জলির বেপমান কিরীটি নমস্কৃত্বা ভূয় এবাহ কৃষ্ণং সগদ্গদং ভীত ভীত প্রণম্য। এইসব কথা, ভগবান কেশবের এইসব কথা শুনে সেই কিরীটি অর্জুন কৃতাঞ্জলি হয়ে করজোড়ে বেপমান কম্পিত শরীরে নমস্কার করে, ভূয় এব আবার নমস্কার করে, ভীত ভীত ভয়ে আবার নমস্কার করে গদগদ বাক্যে বললেন, কারণ নমস্কার করছে আমি তো নই, আমি দেখতে পাচ্ছি। অর্জুন বলছেন, স্থানে হৃষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্রহিষ্যত্ব অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। বলছেন স্থানে, এটাই তো যুক্তিযুক্ত, দিস ইজ অনলি প্রপার ফর ইউ। হে অন্তর্যামী হৃষিকেশ, হৃষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের যিনি ঈশ, হৃষিকেশ। সুতরাং হে অন্তর্যামী, আমাদের ইন্দ্রিয়গুলোকে তুমি মানে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। এটা ঠিক যে আপনার প্রকৃত্যা প্রভাবকে যেভাবে কীর্তিত করা হয়, সেই কীর্তনে জগৎ অত্যন্ত আনন্দিত হয় এবং জগৎ তোমার প্রতি অনুরক্ত হয়। প্রহিষ্যতি এবং অনুরজ্যতে, প্রহিষ্যতে অনুরজ্যতে। জগৎ অত্যন্ত হৃষ্ট হয়, অর্থাৎ তোমার নাম যে আমরা কীর্তন করি সেটা যুক্তিযুক্তই। স্থানে হৃষিকেশ তব প্রকৃত্যা জগৎ প্রহিষ্যত্যনুরজ্যতেই চ
রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। অর্থাৎ সিদ্ধরা নমস্কার করছে তোমাকে, আর সব রাক্ষসগুলো ভয়ে পালাচ্ছে, দিশো দ্রবন্তি নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এবং সমস্ত সিদ্ধ ভালো লোক যারা তারা সব তোমাকে প্রণাম করছে। যারা রাক্ষস বৃত্তির লোক, দে আর অল ফ্লাইং ইন ফিয়ার। এটা দেখছি আমি, সেই জন্যই আমিও কৃতাঞ্জলি হয়ে কম্পিত শরীরে নমস্কার করছি, পুনরায় নমস্কার করছি, ভয়ে নমস্কার করছি। এ 3 বার প্রণাম করলো, 3 বার না, আমি পরে দেখছি বলছে আমি প্রণাম করছি, এরাও প্রণাম করছে, এটা যুক্তিযুক্ত। তোমাকে সবাই এত প্রভাবশালী মনে করে যে তোমার গুণগান না করে পারে না। তুমিও জগৎ তোমার কারণে অতিশয় আনন্দিত এবং অনুরক্ত, তোমার প্রতি অনুরজ্জতেই। এটা একটা খুব ভালো শ্লোক। এটা দেখার পর শ্রীকৃষ্ণের উত্তরে অর্জুনের প্রতিক্রিয়া এখানে আমরা পেলাম। কি সুন্দর জিনিস। তারপরে বলছেন যে কস্মাৎ চ তেন নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণ্যপাদিকর্ত্রে অনন্ত দেবেষু জগন্নিবাস তমক্ষরং সদ অসত্তৎপরং যৎ। বলছে হে মহাত্মন, কস্মাৎ চ তে নমেরন, ক মানে হচ্ছে ব্রহ্মা, এরকম একটা আছে। তার মানে এটাও ধরতে পারেন যে কে তোমাকে প্রণাম করছে না, সকলেই তো দেখছি, ব্রহ্মাও আছে। ব্রহ্মণ অপি আদিকর্তা ব্রহ্মা, তিনিও প্রণাম করছেন। কাকে প্রণাম করছেন? যে সকলের শ্রেষ্ঠ তাকে, আপনাকে। গরীয়সে তে নমেরম, নমস্কার করছে। অনন্ত, হে অনন্ত দেবেশ, হে দেবেশ, হে জগন্নিবাস। দেবেশ মানে দেবশ্রেষ্ঠ, দেবতাদের ঈশ্বর তুমি। জগৎ নিবাস, জগৎ তো তোমাদের, যেই চরাচর সব তোমাকেই, তোমার উপরই আশ্রিত বাস করে। যৎ, যা সৎ অসৎ, আর তৎপরম, তার থেকেও যারা শ্রেষ্ঠ, তার থেকেও শ্রেষ্ঠ যে অক্ষর সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, তা তো আপনি, আপনার স্বরূপ তো এই। হে দেবেশ, হে জগন্নিবাস, হে সৎ অসৎযুক্ত তুমি, এবং তারপরেও যে তুমি অক্ষর ব্রহ্মরূপে অবস্থান করো সকলের অগোচরে। তৎ তম, আপনি। অর্থাৎ কস্মাৎ চতে নমেরন, কেন তোমাকে প্রণাম করা হবে না? তুমি তো সমস্ত দেবের ঈশ্বর, জগতের আশ্রয়স্থল, সদস্যতৎপর যা তাও তুমি, এবং তার থেকেও শ্রেষ্ঠ যা অক্ষর ব্রহ্ম, সব তুমি। সুতরাং তুমি অনন্তরূপ, তোমাকে প্রণাম করবে না কাকে করবে? ব্রহ্মা পর্যন্ত আদিকর্তা, যে ব্রহ্মা সৃষ্টির কর্তা, তিনিও প্রণাম করছেন, আমিও তো করলাম। আর তম আদিদেব পুরুষ পুরানো, তোমার বর্ণনা, তুমি তোমার মহিমা, তুমি কে? তম আদিদেব পুরুষ পুরানো স্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বম অনন্ত রূপ। আমি আদিদেব, সনাতন পুরাণ পুরুষ। তম আদিদেব পুরুষ পুরানো, পুরাণ পুরুষ মানে সনাতন পুরুষ। তমস্য বিশ্বস্য পরম নিধানম, এই জগতের পরমাশ্রয়, এবং বেত্তা, জ্ঞাতা।
তথা বিদ্যম, তুমি তো জানবার বস্তু, তোমাকেই জানতে হবে। পরম ধামসি, সে আগে আরো বলেছেন, আবারও বলছেন তুমি পরম ধাম মানে শেল্টার। হে অনন্তরূপ তয়া বিশ্বম, ততম মানে ব্যাপ্ত হয়ে আছে, জগৎ পরিব্যাপ্ত হয়েছে তোমার দ্বারা। বায়ুর যমগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। বলছেন আপনি তম বায়ু যম অগ্নি, আপনি বায়ু অগ্নি যম বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা, আর ব্রহ্মারও পিতা প্রপিতামহ আপনি। সেই জন্য আপনাকে সহস্রকৃত্য নমো নমো অস্তু ভূয়োপি পুনঃ চ নমো নমো। এটা একটা দেখবার ব্যাপার। বলে আই স্যালিউট, আই স্যালিউট, আই স্যালিউট। এ 1000 টাইমস আইসে, সহস্রকৃত্য, হাজার বার করে স্যালিউট করছি, হাজার বার করে স্যালিউট করছি। আবার বলছে হাজার বার করার পরে বলছে পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। দেখতে পাচ্ছি তুমি বায়ু, তুমি অগ্নি, তুমি যম, তুমি সব, বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা, তারও পিতামহ তুমি। তোমাকে হাজার বার প্রণাম করি, হাজার বার প্রণাম করি। এটাও মিটছে না। এই যে দুটো শ্লোকে বলছে সহস্রকৃত্য, হাজার গুণ করে তোমাকে প্রণাম করি, আবার প্রণাম করি, আবার এবং আবার। নমো পুরস্তাৎ অথ পৃষ্ঠতস্তে, বলে সামনে তোমাকে প্রণাম করছি, পৃষ্ঠত পিছন থেকেও তোমাকে প্রণাম করছি, তুই পিছনে প্রণাম করছি। নমো সর্বতে, হে সর্বাত্মন আপনাকে প্রণাম সব দিক থেকে, সর্বত এব চ নমো অস্তু, নমো অস্তু তে সর্বত এব সর্ব। হে সর্বাত্মন আপনাকে সব দিক থেকে প্রণাম করছি, আমার প্রণাম সেখানে যাক। So I salute you before and from before, in front of me, behind, on every side you are there. কি হলো, আমরা চণ্ডী যখন পড়ি, আমরা এসব তো শুনে যাচ্ছি, মাতৃরূপেণ সমেত নমস্তস্যৈ 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 নমো নমো। ওখানে 18-20 বার প্রণাম আছে, দেখে আমরা খুব বিরক্ত হই অনেক সময়, সে একই কথা বারবার বলে যাচ্ছেন, নমস্তস্যৈ 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 নমঃ। কতবার আর বলেছেন? চণ্ডী তাদের মস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, মা চণ্ডী, মা দুর্গা, সেজন্য দেবতা সব প্রণাম করছেন। তো নমস্তস্যৈ নমস্তস্যৈ, এখানে বিপদ থেকে উদ্ধার করতে যাচ্ছেন। ওখানে একটা 1.5 পৃষ্ঠা ধরে প্রণাম করার আছে, মা চণ্ডীকে প্রণাম হচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে 2টি শ্লোকে তিনি 1000 বার করেও তিনি শান্তি পাচ্ছেন না। পুনরপি ভূয়োপি ভূয়োপি বলছেন, আবার বলছে সামনে করছি, পিছনে করছি, চারদিকে করছি, তুমি সব দিকে রয়েছ, তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম। অমিত বিক্রম তম সর্বম সমাপ্নোসি স্থিত, তুমি অমিত বিক্রম, পরাক্রমশালী তুমি, অমিত অনন্ত বিক্রম তোমার, সমস্ত সংসারকে ব্যাপ্ত করে সমাপ্নোসি, নিজেকে এ করে দাঁড়িয়ে আছো। তত সর্ব ওসি, সেই জন্যই তো তুমি সর্ব হয়েছ, সেই জন্যই তোমাকে আমরা সর্ব বলে, ততবশী সর্ব, তোমার আরেক নাম সর্ব, দন্তস্ব বয়ের। এইবার অপরাধ বলে, দেখো সখা, আমার কি দুরবস্থা দেখো তুমি, আজকে আমাকে কোন অবস্থায় এনে ফেলেছ। সখেতি মত্বা প্রসভং যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব, হে সখেতি, তুমি কৃষ্ণ, তুমি যাদব,
তোমার দুটো হাত আমাদের মতোই সখা মনে করে তোমাকে তাচ্ছিল্য হয়ে প্রসভং যদুক্তম, অনেক অনেক বলেছি, অজানতা মহিমানং তবেদম, তোমার মহিমা তো আমি জানতাম না, ময়া প্রমাদাত প্রণয়েন বাপি, সুতরাং বন্ধুভাবেই হোক আর ভুল বা প্রমাদবশত হোক, অনেক ভুল করেছি, তোমার কথা অনেক সময় শুনিনি, তর্ক করেছি, অহংকার করেছি, তোমার মহিমা না জেনে, তুমি আমার সখা এই মনে করে এইসব করেছি। হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, এই ভাব নিয়ে তাচ্ছিল্য করে প্রসব যা কিছু করেছি, যা কিছু বলেছি, কি যচ্চ অবহাসার্থম উপহাস্বরে, যচ্চাবহাসার্থম অসৎকৃতৌসি বিহার সজ্জাসন ভোজনেষু এক অথবা অপি অচ্যুত তৎসমক্ষং তৎখাময়ে ত্বাম অহম অপ্রমেয়ম। আমি এখন তোমার কাছে করজোড়ে মিনতি করছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি অপ্রমেয়, তুমি যে কি সেটা কেউ পরিমাপ করে বলতে পারে না। প্রমেয় মানে হচ্ছে মাপা, মেপে দেওয়া, ওজন করা, তোমাকে মাপতে পারবে না। তোমাকে কত কথা বলেছি, অসৎকৃত হচ্ছি, অসৎকৃত মানে অপমানিত হয়েছ তুমি আমার দ্বারা, অনেক কথা শুনিনি, অন্যের সামনে, তাদের সামনে, অন্য লোক যখন আছে তখনও তোমাকে আমি অপমান করেছি। শুধু দুজনের মধ্যে হয়েছে তা না, সবাই দেখেছে। একসাথে বিহার করেছি, শয্যা ভাগ করে ঘুমিয়েছি, এক আসনে বসেছি, তোমার সাথে এক আসনে বসেছি, এক থালা থেকে ভোজন করেছি, উপহাসলে কত কি না করেছি, এবং কতভাবে তোমাকে অপমানিত করেছি অন্যের সামনেও। তৎসমক্ষম, তাদের সামনে সব তৎক্ষাময়ে আমাকে কৃপা করে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। ক্ষমা করো। কি করেছি জানো? আমি শুয়ে আছি, তুমি আমার পা দুটো কোলে নিয়ে বসে আছো আমার বিছানাতে। সঞ্জয়কে দূত হিসেবে পাঠিয়েছেন ধৃতরাষ্ট্র, যাও চন্দ্রিকা বার্তা নিয়ে যাও। সঞ্জয় দেখছেন গিয়ে যে অর্জুন শুয়ে আছেন, তার পা দুটো শ্রীকৃষ্ণের কোলে। পা তুলে দিয়েছে। তখন পাণ্ডব শিবিরে গিয়ে দেখলেন আর কি, তিনি ধৃতরাষ্ট্র গিয়ে বলছেন, সঞ্জয় বলছেন যে মহারাজ আর যুদ্ধের আশা নেই, যুদ্ধ জয়, আপনার যুদ্ধ জয়ের আশা আর নেই। ধৃতরাষ্ট্রকে বলছেন যুদ্ধ জয়ের আশা আর নেই। কেন নেই? শ্রীকৃষ্ণ অর্জুনকে এত ভালোবাসে, যার পদসেবা করার দরকার সমস্ত বিশ্বে, সে তিনিই তার পদসেবা করছেন অভিন্ন জ্ঞানে। সুতরাং মূর্খ কৌরবেরা শ্রীকৃষ্ণকে না নিয়ে তার নারায়ণী সেনা নিয়েছে, আর হবে না। সেই জন্যই তো বলছেন অর্জুন যে দেখো, বিহার শয্যা আসন ভোজন সব একসাথে করেছি,
গায়ে পা ঠেকে গেছে সেটা না, ভুল করে না, আমি নিজেই সজ্ঞানে বন্ধু জ্ঞানে তোমার কোলে পা তুলে দিয়েছি। আর তুমি যে এই পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর গরিয়ান, পিতাসি লোকস্য, তুমি ফাদার, এই সমস্ত চরাচর তাদের পিতা, আমাদেরও পিতা। চরাচরের পিতা হলে আমাদেরও তো পিতা, আমাদেরও জনক, আমরাও তোমার কাছ থেকে এসেছি। নতৎ সমস্তি অভ্যধিক কুতন্য লোকত্রয় প্রতিম প্রভাব। ওহ, তোমার চেয়ে গরিয়ান, তোমার চেয়ে শ্রেষ্ঠ গুরু আর পূজ্য ব্যক্তি আর নাই। নতৎ সম অস্তি অভ্যধিক কুত অন্য, অন্য কোথাও তোমার সমান বা তোমার চেয়ে অধিক কেউ নেই। নতৎ সম অস্তি অভ্যধিক, তোমার সমানও কেউ নেই আর তোমার উপরেও কেউ নেই। তার মানে কি হলো? সবাই নিচে আছে তোমার। বোঝা গেল? এটা গীতার কথা। নতৎ সমষ্টি অভ্যধিক কুত অন্য, কোথাও নেই। লোকত্রয়েপি অপ্রতিম প্রভাব, তোমার প্রভাব অপ্রতিম, অতিশয় প্রভাব। লোকত্রয়ে তৎসম, তোমার মতো কেউ নেই আর তোমার অধিকও কেউ নেই। এই যে শব্দটা তৎসমষ্টি অভ্যধিক, এটির আরেকটি প্রতিশব্দ সংস্কৃত সাহিত্যে আছে এবং শাস্ত্রেও আছে, বিশেষ করে বৈষ্ণব সাহিত্যে আছে। তারা যখন শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ চৈতন্যদেবকে ব্যাখ্যা করতে যাচ্ছে তার অবদান সম্বন্ধে, তারা বলেন যে তার অবদান অসমর্থ। এই শব্দটা আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি দু একবার বলেছি আমাদের ক্লাসে। অসমর্থ, সম এবং ঊর্ধ্ব, সমর্থ সন্ধি করলে হয়, সমান এবং ঊর্ধ্ব। মানে আমি তোমার সমান বা ঊর্ধ্বে আছি। সমর্থ, সমান এবং ঊর্ধ্ব সমর্থ। ন সমর্থ, অসমর্থ, কেউ তোমার সমান নেই, কেউ তোমার ঊর্ধ্বে নেই, অসমর্থ। সুতরাং এক কথায় হচ্ছে অসমর্থ তুমি, তোমার সমানও কেউ নেই, তোমার ঊর্ধ্বেও কেউ নেই। ন সম ন ঊর্ধ্ব, অসমর্থ। এই জন্য তোমাকে প্রণাম। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়ে ত্বাম অহমীশ মিড্যম হিতেব পুত্রস্য সখেব চক্ষু প্রিয় প্রিয়ারা রসিদেব সোড়ুম। হে প্রভু, তস্মাৎ সেই জন্য অহম আমি কায়ম এই শরীরকে উত্তম রূপে আপনার চরণে রাখছি। প্রণম্য প্রণিধায়ক, আমার এই সমস্ত শরীরটা তোমার চরণে ফেলে দিলাম। সাষ্টাঙ্গ প্রণাম করে বলছেন, প্রণাম করলাম। প্রসাদয়ে, প্রসাদয়ে মানে শান্ত হও। তুমি ইড্ডম, ইড্ডম মানে মানে অ্যাডোরেবল, স্তুতি করা যাবে তোমাকে। ঈশম, ঈশ্বর রূপ তোমাকে, আপনাকে প্রসন্ন হওয়ার জন্য বলছি। হে দেব, হে পিতা। পিতা যেমন, এটা অদ্ভুত কথা, পিতেব, পিতা যেমন পুত্রস্য, সখা যেমন সক্ষু, প্রিয় যেমন প্রিয়ায়া, অর্থাৎ পিতা যেমন পুত্রের দোষ ক্ষমা করে, সখা যেমন সখাদের দোষ ক্ষমন করে, প্রিয় যেমন স্ত্রী, স্বামী যেমন স্ত্রীর সমস্ত দোষ ক্ষমা করে। এখানে যারা স্বামী আছেন তারা খুব উৎফুল্ল হবেন তা নয়, এটাই শাস্ত্রের কথা, এটাই ভগবান বলছেন।
তেমনি মম অপরাধম, সমস্ত কিছু অপরাধ সৌরভ মরসি, সহ্য করো সহ্য করো। আমি আমার সমস্ত শরীরটাই তোমার পায়ে দিয়ে দিলাম। অহম কায়ম প্রণিধায়, তোমার চরণে রেখে এই প্রার্থনা করছি তুমি শান্ত হও, প্রসন্ন হও। পিতা যেমন পুত্রকে, সখা যেমন সখাকে, এবং পতি যেমন প্রিয় প্রিয় পত্নীর অপরাধ সহ্য করে, সেরূপ আপনিও আমার সব অপরাধ সহ্য করুন। দেখুন এইখানেই মনে রাখুন সেটা, একদিন আমি তোমার কোলে পা তুলে দিয়েছিলাম, আজকে সে ভুল বুঝতে পেরেছি, না বুঝে সেটা এখন আমি আমার সমস্ত শরীর তোমার পায়ে অর্পণ করলো, সমর্পণ করলো। আমি বুঝেছি তুমি কে। অদৃষ্টপূর্বম হৃচিতস্মি দৃष्ट्वा ভয়েন চ প্রব্রতিতং মনো মে তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। আমার আনন্দ আর ভয় দুটোই হয়েছে। অদৃষ্টপূর্বং, আপনার এই আগে না দেখা যে আশ্চর্য রূপ, এটা দেখে আমি হৃষিত, আমি আনন্দিত, আর ভয়ের দ্বারাও আমি ব্যাকুল, প্রব্যথিত, ভয়েন চ প্রব্যথিত। সুতরাং এখন আপনার কাছে তদেব মে দর্শয় দেব রূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। তোমার যে রূপ, যে রূপ আমরা দেখতে অভ্যস্ত, সেই রূপ হে দেব জগন্নিবাস আমাকে দেখাও। সেই কিরীটিনং গদিনং চক্রহস্তম ইচ্ছামি ত্বাং দ্রষ্টুমহং তথৈব তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তি। হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, তুমি চতুর্ভুজ রূপে আমার কাছে এসো। সেই কিরীটিনী, সেই গোদা হস্তে, চক্র হস্তে, সেই রূপ আমি দেখতে ইচ্ছে করি। আবির্ভূত হও তোমার স্বস্বরূপে, বিশ্বরূপ বিশ্বরূপ। তখন শ্রী ভগবান বলছেন থাক, হ্যাঁ এখানে থাক, জয় মা, হরি ওম তৎসৎ। আজ এখানে থাক। গীতা হবে 17 তারিখে, 4টে থেকে 5টা, এবং কথামৃত হবে 9 তারিখে এবং 21 তারিখে। আগে থেকে অ্যানাউন্স করে দিচ্ছি, কথামৃত হবে 9 তারিখে এবং 21 তারিখে, গীতা হবে 17 তারিখে, 4টে থেকে 5টা অ্যাজ ইউজুয়াল। নমস্কার।